নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী আবার চলে এসেছি আপনাদের সামনে অত্যন্ত একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, অনেকের মনেই আপনাদের কনফিউশন রয়েছে যে ট্যারো কার্ডস বিষয়টা আসলে কি, ট্যারো কার্ড জিনিসটা কি, ট্যারো কার্ড কি আদৌ অ্যাস্ট্রোলজি না অ্যাস্ট্রোলজি নয়, দেন হোয়াট ইজ দিস? কয়েকটা কার্ড কিভাবে বলে দিতে পারে মানুষের ভাগ্য? মানে এটা কি একটা ছেলে খেলা যে আমি দেখলাম কার্ড শাফল করলাম, আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু উঠে পড়লো, মানে এসে গেল প্রেডিকশনে এবং সেটা মিলে গেল? এটা কি সামহাও পারমুটেশন কম্বিনেশন, একটা সম্ভাব্যতা বা প্রবাবিলিটি থিওরি? ডিফারেন্ট কোশ্চেন আমাদের মনে এবং আপনাদের মনোজগৎকে আলোড়িত করে। তার ফলশ্রুতিতে আপনারা কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপ বা বুকিং নাম্বারে আপনারা ফোন করেন, জানতে চান এবং এটাও বলেন যে ম্যাডামকে বলবেন এগুলো নিয়ে একটুখানি আলোচনা করতে, কারণ গড়পড়তা জ্যোতিষ দিনের পর দিন শুনতে শুনতে উই আর ভেরি বোর্ড। উই ওয়ান্ট সামথিং নিউ এবং কন্টেম্পোরারি কিছু যেটা আমরা বুঝতে পারি। এবং আরেকটা জিনিস যেটা বলার আছে যে ট্যারো কার্ড কি সায়েন্টিফিক আদৌ, না এটা জাস্ট একটা আজগুবি কিছু, মানে হঠাৎ করে ফ্লুকে মিলিয়ে দেওয়ার মতো ঘটনা? উত্তর দেব সমস্ত কিছুর বন্ধুরা, এবং খুব ক্ল্যারিটি নিয়ে উত্তর দেব, যেভাবে আমি আমার চেম্বারে উত্তর দিয়ে আসি এবং গত 16 বছর ধরে আমি এই সেম প্রফেশনে সেম প্র্যাকটিস আমি করে থাকি। 16 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই মূল্যবান আলোচনার বিষয়বস্তুটি। তার আগে একটি বেল বাটনে আপনারা বন্ধুরা চট করে একটি ক্লিক করে দিন, যাতে এই সমস্ত ইন্টারেস্টিং আলোচনার আপডেটগুলো সবার আগে আপনার ফোনে আপনার মেসেজে চলে আসে, এবং চ্যানেলটিকে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আধুনিক এবং শিক্ষিত মানুষরা এই চ্যানেলটি দেখতে পারেন এবং এটা নিজেদের মধ্যে আপনারা স্প্রেড করতে পারেন, এবং পাশাপাশি চ্যানেলটিও যাতে একটু বড় হয়। তো চলে আসি মূল টপিকে। ট্যারো কার্ড অবশ্যই এটি জ্যোতিষ পদ্ধতি, এটা একটি মিশরীয় জ্যোতিষ পদ্ধতি, প্রায় 3500 বছর পুরনো পদ্ধতি। ট্যারো কার্ডের যিনি মূল প্রবক্তা তাকে মনে করা হয় তিনি ছিলেন একটি ঐতিহাসিক চরিত্র, কুইন ক্লিওপেট্রা, যিনি তার সৌন্দর্য এবং রহস্যময়তার জন্য আজও একটি মিস্ট্রি হয়ে আছেন। সেম মিস্ট্রি রিফ্লেক্ট করে ট্যারো কার্ডসে। এটি মানুষের মনোজগতের বিভিন্ন ঘটনাকে একদম সরাসরি কিন্তু উপস্থাপিত করতে পারে। অর্থাৎ কিভাবে উপস্থাপিত করতে পারে না, আপনার যিনি লাইফ পার্টনার বা আপনার যিনি রোম্যান্সের পার্টনার, তিনি আপনার সম্পর্কে কি ভাবছেন, আদৌ কি তিনি আপনার সম্বন্ধে ভালো ভাবছেন? আপনার টাকা পয়সা, আপনার গ্ল্যামার, আপনার সৌন্দর্যের জন্য তিনি নিজে সেখানে পড়ে নেই তো? বা আপনার সন্তান, তাকে এত লোক ভালোবাসি করছে এবং সেখানের মধ্যে ডিফারেন্ট মহিলারা রয়েছেন, আপনি ভাবছেন তাদের মধ্যে কাউকে আপনার বৌমা করে আপনি আনবেন। আপনি একটু জেনে নিতে পারেন কি যে তার মধ্যে কে উপযুক্ত, কে আপনার ছেলেকে সত্যি ভালোবাসে, বা কে তার টাকা পয়সার জন্য এখন আসছে, বিয়ের 10 দিন কি 2 মাস পরেই সে বলবে না আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, এবং বেশ কয়েক লক্ষ বা কোটি টাকার কাছাকাছি সে অ্যালিমনি নিয়ে সে বেরিয়ে যাবে আপনার ছেলের জীবন থেকে, এবং আপনাদের ওপর একটি বিশাল সামাজিক কলঙ্কের দাগ লাগবে। তো ট্যারো কার্ড এইভাবে কথা বলে বন্ধুরা, আর এটা আজগুবি তো একদমই নয়। কারণটা হচ্ছে প্রত্যেকটা রিডিংয়ে আপনারা দেখেছেন বা যারা চেম্বারে আসেন তারা জানেন যে কার্ডসের ওপর এইভাবে হাতটা টাচ করে কিন্তু ট্যারো কার্ডসে রিড করা হয়। সেক্ষেত্রে হয় কি, কার্ডের ওপর আপনার হাতের বা যিনি রিড করছেন, এক্ষেত্রে আমার হাতের এই ছাপটি পড়ে, অর্থাৎ ভাইব্রেশনস, এবং ভাইব্রেশন ডিপেন্ডস অন আওয়ার ব্লাড সার্কুলেশন। আমাদের শরীরের মধ্যে দিয়ে যে শিরা ধমনীগুলো প্রবাহিত হয় বন্ধুরা, সো কল্ড আওয়ার ভেইনস, এর মধ্যে দিয়ে যে ব্লাড যায়, শুদ্ধ এবং দূষিত দুরকম রক্তই সেক্ষেত্রে প্রবাহিত হয়, এটা ছাপ পড়ে ট্যারো কার্ডসে। যে কারণে প্রত্যেকটি মানুষের ট্যারো কার্ডস রিডিং কিন্তু আলাদা হয়। অর্থাৎ আপনি হাতেরও ট্যারো কার্ডসটা আপনার হাত রাখবেন, আপনার প্রেডিকশন একরকম হবে, পাশে যিনি বসেছিলেন বা তিনি আপনার ভাই বোনও হতে পারেন, তার প্রেডিকশন আলাদা হবে, কারণ তার ভাইব্রেশন, তার ব্লাড সার্কুলেশন আলাদা। এবং ব্লাড সার্কুলেশনের ওপর যে সমস্ত সায়েন্স তৈরি হয়েছে সেগুলো যেমন অথেন্টিক, তেমন ট্যারো কার্ডও কিন্তু অথেন্টিক। কারণ বন্ধুরা, ব্লাড সার্কুলেশন কখনো মিথ্যে কথা বলতে পারে না, ইটস ইম্পসিবল। সো ব্লাড সার্কুলেশনের ওপর ডিপেন্ড করে এই বিদ্যাটি কিন্তু এটার গ্রোথ হয়েছে। সুতরাং দিস ইজ সায়েন্টিফিক। এবং ট্যারো কার্ডস যেটা বলে, প্রত্যেকটি কোশ্চেন আপনাকে ইয়েস নোতে উত্তর দেয়। হতে পারে, হবে,
সম্ভবত এই যোগ আছে, এই দশা, এই অন্তর্দশা, এই প্রত্যন্ত দশা এর মধ্যে হয়ে গেলে কাজটা হওয়া সম্ভব, এরকম কোনো ব্যাপার ট্যারো কার্ডসে নেই। ট্যারো কার্ডসে আপনি পিন পয়েন্ট কোয়েশ্চেন করবেন, পিন পয়েন্ট প্রেডিকশন পাবেন, অর্থাৎ অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার। অনেক মানুষ এটাও জানতে চান যে ম্যাডাম ট্যারো কার্ডসে কি রেমেডি বলে কিছু নেই? আমি জানলাম আমার ছেলে পরীক্ষায় পাশ করবে কি করবে না, আপনি বলে দিলে হ্যাঁ পাশ করবে, ছেলে পরীক্ষায় পাশ করে গেল, কিন্তু আরেকটু যাতে কেরিয়ার গ্রোথ করা যায়, আরেকটু যাতে তার মানে বিদেশ তাকে পাঠাতে পারি, সেই রকম রেমেডিস কি নেই? আছে তো। ট্যারো, আমার এই ইউটিউব চ্যানেলটি করা কি যে মানুষের মনে ট্যারো কার্ড সম্বন্ধে প্রচুর ভ্রান্ত ধারণা আছে, ধারণাটি প্রথমে কম রয়েছে, সেক্ষেত্রে ভুলের সম্ভাবনা বেশি এবং প্রচুর ভ্রান্ত ধারণাতে ভর্তি হয়ে রয়েছে। কাজেই বন্ধুরা, আমি এই আপনাদের সঙ্গে যে আমি কমিউনিকেশনটা করি, তো সেক্ষেত্রে আপনারা আমাকে যে কমেন্টস পাঠান, যে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান, ইমেইলে যা যা জানতে চান, সেগুলোর ভিত্তিতে আপনাদের ধ্যান ধারণাগুলো যেরকম আমি জানতে পারি, আপনারা কি নিয়ে জানতে চান বা আপনাদের কৌতূহলটা কি বিষয় সেটা জানতে পারি, সেটার বেসিসে আমি আমার পরবর্তী যে এপিসোডগুলো বা ভিডিওগুলো সেগুলো বানিয়ে আপনাদের দিই, যাতে আপনারা ক্লিয়ার হতে পারেন। আগে তো ভ্রান্ত ধারণাগুলোকে রিমুভ করুন। আপনার আলমারিতে যদি মানে অনেক প্রয়োজনের থেকে অনেক বেশি পুরনো কাপড় চোপড় থাকে, তাহলে আপনি নতুন ক্লোদিং যখন কিনবেন বা ফ্যাশন ব্র্যান্ডের জিনিসপত্র যখন কিনবেন, সেগুলোকে রাখবেন কোথায়? ফার্স্ট ইউ হ্যাভ টু ডিসকার্ড দিস। তো সুতরাং ভ্রান্ত ধারণাগুলোকে আগে মন থেকে দূর করুন এবং অবশ্য পজিটিভিটি নিয়ে সেটা করুন, তবে তো নতুন জিনিস জানতে পারবেন, নতুন অক্সিজেন জানতে পারবেন। তো সুতরাং এইভাবে হয় ট্যারো কার্ডের রিডিং, এবং ট্যারো কার্ডের ঝুলিতে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে ক্রিস্টাল হিলিং, ক্রিস্টাল থেরাপি। সেটা হচ্ছে ধারণ ছাড়া বেসিক্যালি প্রতিকার এবং ক্রিস্টাল এনার্জি। ক্রিস্টাল একটি প্রাকৃতিক জিনিস এবং অসম্ভব পাওয়ারফুল একটি জিনিস, কারণ ক্রিস্টালের মধ্যে দিয়ে পাস করে সানলাইট, সূর্যের রশ্মিটা ভেঙে যায়, প্রতিসরণের মাধ্যমে ভেঙে যায়, রিফ্লেকশন, রিফ্র্যাকশন। বন্ধুরা যারা শিক্ষিত মানুষ রয়েছেন ওদিক থেকে আমার কথাগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো রিফ্র্যাকশনের মাধ্যমে যখন প্রতিসরণের মাধ্যমে রশ্মিটা ভেঙে যায়, সেটা তখন তারপরে কিন্তু সেটা মানুষের শরীর যিনি ধারণ করছেন বা যিনি সেটা কাছে রেখেছেন, সেটা কিন্তু তার ফলে তারা কিন্তু সানরেতে উপকার পান না। এরকম মানুষ কি আছেন পৃথিবীতে? নবডি, কেউ নেই। সূর্যটা আজকে যদি না থাকে, আমরা পৃথিবীতে জীবন থাকবে না। তো সুতরাং যেখানে মানে যে লাইটটা আমাদের জীবনদায়ী লাইট, সে লাইট কখনো আপনার ক্ষতি করতে পারে না। ক্রিস্টালের এনার্জি সাহায্যে কাজ করে ট্যারো কার্ড, এবং সেক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু কাজটা হয়। এবং অধিকাংশ ব্লকেজ, যেটা ধরুন আপনার ছেলে মেয়ে, আপনি দেখছেন যে পরীক্ষায় সারা বছর সে ভালো পড়াশোনা করছে, কিন্তু পরীক্ষার আগে কোনো অজ্ঞাত কারণে সে বারবার অসুস্থ হয়ে পড়ছে। এটার কি সব ব্যাপার রয়েছে? কেউ কি কোনো তাহলে আপনার ছেলে মেয়ের ক্ষতি করার চেষ্টা করছে? আমি এর আগে একটি এপিসোডে ব্ল্যাক ম্যাজিক নিয়ে অ্যাপ্লাই করছিলাম, তাহলে কি কোনোভাবে তার উপর ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই হয়েছে, অথবা কোনো তুগুন বা মন্ত্রতন্ত্রের সাহায্যে তার ড্যামেজ করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে? দেখে নিতে পারেন ট্যারো কার্ডসের কাছে যে এই জাতীয় জিনিস হচ্ছে কিনা, যাতে সারা বছর যে ছেলে মেয়েটি ভালো থাকে, ভালো পড়াশোনা করে, পরীক্ষার কারণ আগে সে দেখা গেল সে হসপিটালাইজড হয়ে গেল, এবং এটা একবার না বারংবার ঘটছে। তখন সন্দেহটা এসে পড়ে এই জাতীয় জায়গায়। নিশ্চিত হয়ে নিন ট্যারো কার্ডসের কাছে এসে যে হচ্ছে কিনা। যদি হয়, অত্যন্ত স্ট্রং রেমেডি রয়েছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে এবং ট্যারো কার্ডসের সাহায্যে। এবং আরেকটা যেটা জিনিস, যে আপনার ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে আসতে হবে এরকমও কোনো ব্যাপার নেই ট্যারো কার্ডসের কাছে। তার সঙ্গে রক্তের সম্পর্কে যুক্ত, অর্থাৎ বাবা, মা, কাকা, পিসি, মাসি, যে কেউ কিন্তু তার বিহাফে আসতে পারেন, যে ছেলে মেয়েকে জানাবার দরকারই নেই। কারণ আজকালকার ছেলেমেয়েরা অধিকাংশই জ্যোতিষতান্ত্রিক এই সমস্ততে একদম তারা বিশ্বাস করে না, যেতেই চায় না তারা অ্যাস্ট্রোলজারদের চেম্বারে। অনেক কষ্টে আপনি বহুমূল্য একটি পাথর তাকে পড়ালেন, দেখা গেল সে সেটা খুলে ফেলে দিয়ে আসলো, কারণ মাদুলি কবচে এই জেনারেশন একদম ইন্টারেস্টেড নন। তো সুতরাং কিন্তু তাই বলে কি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ওই অগাধ জলে ফেলে দিতে পারি বা ভগবানের ভরসায় ছেড়ে দিতে পারি? আচ্ছা, তোমার যখন সুমতি ভগবান দেবেন বা 7.5 যখন কেটে যাবে তোমার লাইফ থেকে, তখন তোমার জীবনের উন্নতি, সে 7.5 বছর কি করবে? লেফটেনে ঘুমাবে? এগুলো হয় না বন্ধুরা। মডার্ন যুগে মডার্নভাবে ভাবতে হবে, তবে আপনার লাইফে আসবে বেনিফিট, তবে আপনার লাইফে আসবে রিকভারি। ঈশ্বর নিশ্চয়ই বিশ্বাস করবেন, সৎকর্মে বিশ্বাস করবেন এবং নিজের কর্মাটাকে ঠিক করে রাখবার চেষ্টা করবেন। অনেকগুলো কোশ্চেনের উত্তর দিলাম বন্ধুরা। আরও যদি কিছু জানতে চান, কমেন্ট সেকশন খোলা আছে, স্বচ্ছন্দে সেখানে লিখবেন। পরের কোনো এপিসোডে হয়তো শ্রীময়ী আপনাদের কোশ্চেন আবার দেবে।
ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন কুইন শ্রীময়ী দ্য ট্যারট কার্ড। নমস্কার।